সাধুসংঘ সাধুসংঘ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসংঘে সর্বসিদ্ধি হয়। যে নবীন সন্ন্যাসী সে প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গ লাভ করবে। এভাবেই সংঘের প্রভাবে সে আমরা আমাদের জীবনকে, আমাদের বৃত্তিকে আমরা শুদ্ধ করতে পারি। চতুর্থ বলেছেন, সাধুসংঘ সাধুসংঘ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসংঘে সর্বসিদ্ধি হয়। সাধুসংঘ করলেই হবে না, সাধুর প্রতি পূর্ণ শ্রদ্ধা আমাদের রাখতে হবে। সাধুর কথা বা নির্দেশ পালন করার একটি মন সৃষ্টি করতে হবে। এটি হচ্ছে প্রকৃতপক্ষে সাধুসংঘ লাভ করা। সাধুসঙ্গে গেলাম, ভালো ভালো প্রসাদ পেলাম, মনের আবেগ বললাম যে আমি এ করি সে করি, এটা সাধুসঙ্গ নয়। এটা নিজের সঙ্গ সাধুকে প্রদান করা হচ্ছে। সাধুসঙ্গ মানে সাধুর কথা নির্দেশ পালন করা একটি মন সৃষ্টি করা। এই হচ্ছে প্রকৃতপক্ষে সাধুসঙ্গ লাভ করা। তাহলে আমাদের চিত্ত এবং বৃত্তি শুদ্ধ হবে। নাচের সাধুসঙ্গ করেও আমরা চিত্তে বৃত্তিকে শুদ্ধ করতে আমরা কোনোদিনই পারবো না। আমি আশা করব যে যেখানে আছেন ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করবেন, সিনিয়র ভক্তদের সঙ্গ লাভ করবেন। ছিল প্রভুপাদের গ্রন্থ, তার লেখনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার লেখনী এত শুদ্ধ, তার গ্রন্থ পড়া মানে কি, সে কৃষ্ণ ভাবনাময় একদিন না একদিন সে আসবে। সে কোনোদিন আর এখান থেকে ছুটে যেতে পারবে না। আমি কৃষ্ণ ভাবনাময় আসার মূলে কারণ ভক্তদের করুণা এবং ছিল প্রভুপাদের গ্রন্থের করুণা। তার গ্রন্থ আমাকে এত অনুপ্রেরণা দান করেছিল, কি বলবো, হয়তো বেশি বলা হবে। আমি যেদিন গ্রন্থগুলো নিয়ে আসি, আমি সারা রাত সেই গ্রন্থগুলো পড়ি। তো আমাদের গৃহে বিদ্যুৎ ছিল না, একটা হারকিন ছিল, সেই হারকিন জ্বালিয়ে এই গ্রন্থগুলো আমি পড়েছিলাম। একের পরে গ্রন্থগুলো আমি পড়ি। সে কত উদারতা, আর ভারতীয় সংস্কৃতিকে তিনি কিভাবে সরলভাবে উপস্থাপন করেছেন। এই সংস্কৃতি খুব জটলা ছিল, পেঁচানো ছিল, মানুষ বুঝতে পারতো না, ঢুকতে পারতো না। এত বর্ণ বৈষম্যের প্রাচীর এত প্রবল ছিল। প্রভুপাদ সব ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে বিশাল একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যার দ্বারা কৃষ্ণ ভাবনামৃত এই অমৃত আস্থার করার একটি মহান সুযোগ করে দিয়েছেন। আমি আশা করব এই গ্রন্থগুলো আপনারা অধ্যয়ন করবেন।